নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, আল্লাহ তাআলা এদেরকে এত দামি বানায় দিলেন, এরা দুনিয়াতে আসার আগের থেকেই দামি আল্লাহ করলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ মর্যাদা ঠিক রাখার জন্য দুইটা ব্যবস্থা দিছেন। তোমার মর্যাদা ঠিক ধরে রাখতে যদি চাও, দুইটা জিনিসকে সমানভাবে ফলো করে চলো। এক হলো রিজালুল্লাহ, আর এক হলো কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম থিওরিক্যাল পদ্ধতি, আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল পদ্ধতি। থিওরিক্যাল পদ্ধতি হলো কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল পদ্ধতি রিজালুল্লাহ। আল্লাহর নির্বাচন করা কিতাব, আল্লাহর পক্ষ থেকে একচ্ছত্র সিদ্ধান্ত বা নির্বাচিত ব্যক্তি। আল্লাহর নির্বাচিত ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আল্লাহ তাআলার নির্বাচিত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুই জিনিস যারা বলে আমরা কোরআন কিতাব মানি, ব্যক্তি মানি না, খোদার কসম তারা গোমরাহ। যারা বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে আছি, ব্যক্তির পূজা করি, কিতাব আদি বুঝি না ও মানি না, এরাও গোমরাহ। এই দোনো দল আমগো দেশে আছে না নাই? একদল বলে কোন আলেম মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না, কোরআন হাদিস সব মানি, আর কেউরে মানি না। আসলে কোরআন হাদিস মানা কি জিনিস বুঝেই না। ওই আয়াত পড়ে নাই, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওই আয়াতগুলো খেয়াল করে নাই। এরা উপরের তরজমা দেখা কোরআন হাদিস পড়ে, ভেতরে যে এর ব্যাখ্যা আছে, এর ভেতরে বালাগাত ঢুকানো আছে, এর মধ্যে ফাসাহাত ঢুকানো আছে, ইলমে নাহবু ঢুকানো আছে, এরা ওদিকে খেয়াল করেন। এরা আল্লাহ দল্লিন আমিন হেনে পড়ছে, গোমরা। নবীজির শানেও আছে দল্লান ফাহাদা হেনও গোমরা, তরজমা লাগাই দিছে নবী গোমরা। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যার সুযোগ হলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে। খালাকাল ইনসানা মিন আলাক। যেই রব সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন আপনার রবের প্রশংসার বিবরণ দিন, বর্ণনা করুন, মহত্ব মর্যাদার বিবরণ দেন। আল্লাযী আল্লামা বিল কলম। যিনি ইলম দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এমন জ্ঞান দান করেছেন যেই জ্ঞান সম্পর্কে ইনসান ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। সাউন্ডটা ভেঙে যায় কেন ও মাইকলা ভাই? ওই রিভার্বটা কমাও। সাউন্ডটা ফেটে যায় কেন? আওয়াজটা ফেটে যায় কেন? হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই মিক্সার মেশিন কই? কোথায়? এখানে চালায় কে? অপারেটর আসলটা আছে না নকলটা? সাউন্ডটা ফেটে যায় কেন? নবীজি বলেন, সারা দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা প্রদান করে।
কোরআন শিক্ষা দেওয়া নেওয়া, যেমন ডাইরেক্ট কোরআন আলিফ বা তা সা পড়াচ্ছি, আপনি শিখতেছেন, এটাও কোরআন শিক্ষা, এটাও বড় দামি শ্রেষ্ঠ। এই যে আবার কোরআন শিখার জন্য যে অন্য অন্য কিছু বিষয় শিখা হয়, ইলমে সরফ, ইলমে নাহবু, ইলমে বালাগাত, ফাসাহাত, এগুলো কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। এজন্য এদের বলে তালিবুল ইলম। নবী বলেন এদের জন্য দোয়া করে নদীর মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, কারণ এরা তালিবুল ইলম। তালিবুল ইলম যখন রাস্তা দিয়া চলে, ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। তালিবুল ইলমের পায়ের নিচে পাখা বিছায়া দেয়, নূরের পাখা। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। সাউন্ডটা ভাঙ্গে কেন আমি তো বুঝি না কিছু। পানির ভেতরের যে মাছ আছে, মাছ, এরাও দোয়া করে কার জন্য? যে বিড়ি টানে। কার জন্য? যে আলিফ বা তা শিখে, এলেম শিখে। কারণ এলেম আল্লাহর দেওয়া এলেম। এই এলেম শিক্ষা করার জন্য আল্লাহ কিছু মানুষ নির্বাচন করেছেন, যারা শিখবে, যারা শিখাবে, এদের মতো দামি জমিনে আর কেউ নাই। যেমন আমরা প্যান্ডেলে বসছি, বয়ান চলতেছে, আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনারা শুনতেছেন, শিখতেছেন। নবীজি বলেন, যখন এই ময়দানে, এই মজলিসে আহলে হক ওলামাদের মোলাকাতে দিন শিখার জন্য ঘর থেকে কেউ বের হয়, প্রত্যেকের কদমে কদমে সওয়াব, এবং প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা আল্লাহ বানায় দিছেন। এখানে আইসা বসার পর এরকম একটা মজলিস আরশে আজিমে চলতেছে, আল্লাহ নিজে আলোচনা করতেছেন, আমাদের প্রশংসা করতেছেন ফেরেশতাদের সামনে। শেষ ফল আল্লাহ ঘোষণা দিছেন, এই প্যান্ডেলে যারা বসছে সবার জীবনের গুনাহ মাফ। একটা মাসআলা যদি শিখতে পারেন, ১০০ নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। অনেকগুলো মাসআলা যদি শিখেন, ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এ না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কেমন? ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এগুলো আমরা আশিকে রাসূল। অথচ রহমতের নবী বলেন, কাফের, বেঈমান আর মুমিনের মাঝখানের প্রাচীরের নাম নামাজ। মুমিন কারা বলে নামাজ ছাড়ে না, বেঈমান কারা বলে নামাজ পড়ে না। নামাজের দ্বারা পরিচয় কে মুমিন, কে মুমিন না। তো আমরাও শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত, যদি নিয়ত ঠিক থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন আয়াত নিয়ে কিছু কথা বলি। তরজমা বলা শেষ, ব্যাখ্যায় যেতে ২-৪ মিনিট ভূমিকা স্বরূপ কিছু কথা খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন বলে সিদ্ধান্ত নিয়ে মানুষ বানাইছেন। মানুষ বানায়া সিদ্ধান্ত নেন নাই, বানাবার আগেই নিছেন। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান
মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, আল্লাহ তাআলা এদেরকে এত দামি বানায় দিলেন, এরা দুনিয়াতে আসার আগের থেকেই দামি আল্লাহ করলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ মর্যাদা ঠিক রাখার জন্য দুইটা ব্যবস্থা দিছেন। তোমার মর্যাদা ঠিক ধরে রাখতে যদি চাও, দুইটা জিনিসকে সমানভাবে ফলো করে চলো। এক হলো রিজালুল্লাহ, আর এক হলো কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম থিওরিক্যাল পদ্ধতি, আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল পদ্ধতি। থিওরিক্যাল পদ্ধতি হলো কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল পদ্ধতি রিজালুল্লাহ। আল্লাহর নির্বাচন করা কিতাব, আল্লাহর পক্ষ থেকে একচ্ছত্র সিদ্ধান্ত বা নির্বাচিত ব্যক্তি। আল্লাহর নির্বাচিত ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার নির্বাচিত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুই জিনিস, যারা বলে আমরা কোরআন কিতাব মানি, ব্যক্তি মানি না, খোদার কসম তারা গোমরাহ। যারা বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে আছি, ব্যক্তির পূজা করি, কিতাব আদি বুঝি না ও মানি না, এরাও গোমরাহ। এই দোনো দল আমগো দেশে আছে না নাই? একদল বলে কোন আলেম মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না, কোরআন হাদিস সব মানি, আর কেউরে মানি না। আসলে কোরআন হাদিস মানা কি জিনিস বুঝেই না। ওই আয়াত পড়ে নাই, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওই আয়াতগুলো খেয়াল করে নাই। এরা উপরের তরজমা দেখা কোরআন হাদিস পড়ে, ভেতরে যে এর ব্যাখ্যা আছে, এর ভেতরে বালাগাত ঢুকানো আছে, এর মধ্যে ফাসাহাত ঢুকানো আছে, ইলমে নাহবু ঢুকানো আছে, এরা ওদিকে খেয়াল করেন। এরা আল্লাহ দল্লিন আমিন হেনে পড়ছে, গোমরা। নবীজির শানেও আছে দল্লান ফাহাদা, হেনও গোমরা। তরজমা লাগাই দিছে নবী গোমরা। উম্মি শব্দের অর্থ, শাব্দিক অর্থ আনপড়, পড়ালেখা করে নাই। তো স্বাভাবিক গ্রামের ভাষায় কইবে যে পড়ালেখা করে না, সে তো মূর্খ। বাস এই তরজমা লাগাই দিছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ আমি উম্মি নবী পাঠাইছি। এখন ওই উম্মির শাব্দিক অর্থ লাগাই দিছে নবী মূর্খ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য ব্যাখ্যা লাগবে কি লাগবে না? তবে মন গড়া ব্যাখ্যা করা যাবে না। রসুল কি ব্যাখ্যা করছেন সাহাবাদের থেকে নাও। সাহাবায়ে কেরাম সেই ব্যাখ্যা তাবিনকে করছেন, তারা আবার তবে তাবিনকে করেছেন। তাদের ব্যাখ্যা এভাবে ধারাবাহিক ওলামায়ে কেরাম করেছেন। ওলামায়ে কেরামের ব্যাখ্যা নেও, কারণ তোমার ব্যাখ্যা চলবে না। কারণ তাদের চোখ দুইটা তোমার চোখ থেকে ভালো, তাদের কলবটা তোমার কলব থেকে ভালো, তাদের জবানটা তোমার জবান থেকে ভালো, তাদের চিন্তা চেতনা তোমার থেকে তাদের অনেক ভালো। ইচ্ছা করে তারা গুনার কাছেও যায় না, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না। আর আমরা ইচ্ছা করে গুনাহ করি, তওবাও করতে চাই না। কেউ ধরায় দিলে কয় তুমি কদ্দুর ভালো, বাস বাস একটা দিয়ে দিস। এখন আর জীবনে ভুল ধরাইয়াও দিবেন। এজন্য আমি মাঝে মাঝে বলি, ভুল করা, নিজের ভুল নিজে ধরতে পারা এক নেয়ামত, কেউ ধরাইয়া দিলে স্বীকার করা আর এক নেয়ামত। আপনাদের মধ্যে কোনটা আছে? নিজের ভুল নিজে ধরতে পারা এটা এক নেয়ামত, আর কেউ ধরায় দিছে স্বীকার করে নিছেন এটা আর একটা নেয়ামত। আপনারা কোন লাইনে আছেন? নিজের ভুল নিজেও ধরেন না, কেউ ধরায় দিলেও মানেন না, উল্টা এর বিরোধিতা করেন, আকাম করেন। আপনি ধরায় দিছে দোষ সপ্তাহ। আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে দুনিয়াতে আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুই ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। এই দুইয়ের মধ্যে শক্তিশালী ব্যক্তি কিতাবের তুলনায়। এজন্য ব্যক্তি আসছে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তি আসছে বেশি,
কিতাব আসছে কম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। কোরআন কোরআন মোহাব্বত লাগায় বলা যায় না, কোরআনুল কারীম। এখন নবী তো নাই, নাকি আসবে মাঝে মাঝে? কেন গত রবিউল আউয়াল আসে নাই মদনপুর? আরে আসছে, আপনারা টের পান নাই। আরে অনেক স্টেজে তো চেয়ার রাখে খালি, রসুল আইসা বসবে। কেমন মানুষ! মদিনার থেকে রসুল হে নাইব, কার জন্য নাইব? আমগো দাড়ি কামান্না সুদখোর ঘুষখুরডিরে দেখতে হইব। কত ঠেকা রসুল! আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, পারলো সাউন্ডটা ঠিক করতে? এ তোমার আসল মিস্ত্রি কই? তো বুঝে না, এগুলো বুঝে না বাংলা। সাউন্ডটা শেষে গিয়ে দেখেন, আপনারা বুঝেন না? সাউন্ডটা ফেটে যায়, বাঁকা হয়ে যায়। ভাইরা আমার খেয়াল করেন, ও ঠিক করতে করতে টাইম শেষ। বুঝেন না? ধমক দিলে আরো আউলে, কারণ ভলিউম আছে 150, খালি ঘুরাইতেই থাকবো, ঘুরাইতেই থাকবো। আল্লাহ! তাহলে রসুল নাই, কিয়ামতের আগে আর কোনদিন আসবেন, বয়ান দিবেন? ভালো করে মনে রাখবেন, সাহাবায়ে কেরাম আর কোনদিন আসবেন না, বড় বড় আইম্মায়ে কেরাম আর আসবেন না, আউলিয়ায়ে কেরামদের যারা বড় তারাও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ যদি দুনিয়ার থেকে পেতে চায় এবং দুনিয়ার লাইনের শান্তির ঠিকানা যদি সবাই চায়, নির্ভেজাল শান্তির ঠিকানা, সংসারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, ব্যক্তির শান্তি, পরিবারের শান্তি, সব শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? আর এই ঠিকানা সঠিকভাবে নিঃস্বার্থভাবে উম্মতের দেখায় দিবে একমাত্র উলামায়ে কেরাম। এই জন্য নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। কিন্তু এরা টাকা পয়সার ওয়ারিস না। কি? উলামায়ে কেরাম রসুলের কি ওয়ারিস? কথা শেষ। টাকা পয়সার ওয়ারিস না বললেন কেন? আল্লাহ বুঝাই দিছেন, এর মধ্যে টাকার লোভ ঢুকতে পারে না, তোমরা টাকা পয়সার ওয়ারিস না, তার মানে তোমাকে টাকা পয়সার চিন্তা করা যাবে না, সেই চিন্তা করবেন আল্লাহ। তোমার চিন্তা উম্মতের হেদায়াত। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আরে আমরা বুঝি না আমগো কাম কি, আমরা ভাগ করে ফেলছি। জিকির টিকির কয়টা আলেমগো কাজ না, এ জিকির করবে পিসাবরা, জিকির এডি সব পিসাবগো। অথচ আল্লাহ কি বলেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা। আহলে জিকির দ্বারা এখানে মাকসাদ কি? ওলামা। আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কি? তো ওলামা ডাইরেক্ট বললি তুই তো আহলে জিকির